আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান। সকাল সকাল আমার আম্মু খোলাচা পিঠা বানাচ্ছিল, তাই আমি ভাবলাম তোমাদের জন্য একটু ভিডিও করে নিয়ে আসি। এন্ড এটা খেতে এত 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 বেশি মজা। তুমি যদি গরু মাংস অথবা খেজুরের গুড় অথবা হাঁসের মাংস ঝোল দিয়ে এটা খাও, খুবই মজা খেতে। অনেকে এটাকে চাপটি ভেবে ভুল করতে পারে, বাট এটা আসলে চাপটি না, এটাকে আমার নানু বাড়িতে খোলাচা পিঠা নামেই চিনে এবং আমরা এটা খোলাচা পিঠা নামেই চিনে থাকি। বেসিক্যালি এটা হচ্ছে এই মাটির তৈরি খোলার উপর বানানো হয়। অ্যান্ড যারা নোয়াখালী বা ফেনীর দিকে থাকে তারা অবশ্যই খোলাটা চিনবে, এবং এই খোলাটা ওই দিকেই বেসিক্যালি বানানো হয়ে থাকে। অ্যান্ড এমন করে হচ্ছে যে এই মিশ্রণটা দিয়ে দেন হচ্ছে এরকম ছড়িয়ে দিয়ে এই পিঠাটা বানানো হয়েছে। তারপর হচ্ছে খাওয়ার জন্য একদম রেডি। এটা আম্মু হচ্ছে আরও বানাচ্ছিল। অ্যান্ড এটা হচ্ছে এমন না যে একটা দুটি খেলে পেট ভরে, যেটা একসাথে অনেকগুলো খাওয়া যায় এবং খেতে অনেক বেশি মজা। এটা আমার আম্মু বানাচ্ছে, অ্যান্ড আমি একটু তোমাদের জন্য ভিডিও করছিলাম। অ্যান্ড কমেন্টে অবশ্যই জানাবো কে কে নোয়াখালী বা ফেনী থেকে দেখছো। এই তো এখন হচ্ছে আমি গরু মাংস দিয়ে খাবো। অ্যান্ড এটা হচ্ছে আমার ফ্রাইডে সকালের নাস্তা এবং আই লাইক ইট। অ্যান্ড এটা আমার আম্মু হচ্ছে আমাকে একটু ঝোল দিচ্ছিল। আম্মুকে বলছিলাম যে একটু গরু মাংস দিতে, সো দ্যাট আমি এটার সাথে একটু মজা করে খেতে পারি। ফ্রাইডে দিনটা অ্যাকচুয়ালি আমার জন্য অনেক স্পেশাল, বিকজ ফ্রাইডে স্যাটারডে এই দুই দিন আমি বন্ধ পাই অ্যান্ড আমার ফ্যামিলির সাথে আমি নাস্তা করতে পারি, যার কারণে আমার একটু স্পেশাল কিছু দরকার হয়। সেইটা আমি হচ্ছে একটু খেয়ে নিচ্ছি। অ্যান্ড এটা খেতে অনেক বেশি মজা। যারা যারা হচ্ছে যে জানো না এটি কীভাবে বানাতে হয়, আমাকে কমেন্ট করো, আমি যদি সময় পাই ফুল রেসিপিটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। So, okay, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। If you like, don't forget to follow. Okay, bye.